ইলিশ মাছের প্রচণ্ড দাম, তাও যদি নিরামিষ ইলিশ মাছের পেটি ভাজা খায়। আবার মাছ আবার নিরামিষ হয় নাকি? হে কেমন আজব কথা। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা নিরামিষভাবে মাছ বানিয়ে সেটা ফ্রাই করে টিফিনে বা গরম গরম ভাতেও কিন্তু ভাজাটা খাওয়া যেতেই পারে, খেতে অসাধারণ। এর জন্য আমি কাঁঠালের আঠিটা নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এইবার কাঁঠালের আঠিটাকে মিক্সি জারের মধ্যে ভালো করে পেস্ট করে নেব। কেউ চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারে। এবার একটা পাত্রে আমি কাঁঠালের দানাটাকে যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। ভেতরে কিছু মশলা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচের মতন জিরার গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। দিয়ে দেবো 2 চামচের মতো বেসন দিয়ে ভালো করে যে কাঁঠালের দানার সাথে যে বাটার সাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিলে আরও যে কাঁঠালের দানাটা আর বেসনের যে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিলে একটা শক্ত ডো তৈরি হবে এবং ভাজলেও খেতেও খুব সুন্দর হবে। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে ভালো করে মাখানোর পর আমি পরিমাণ মতন একটুখানি হাতে নিয়ে পেটির আকারে সাইজে করে নেব। যেভাবে আমি করছি ঠিক সেভাবেই পেটি বানিয়ে নেব। এইভাবে কিন্তু বানিয়ে আপনারা ভেজেও খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। এই নিরামিষ ইলিশ মাছের পেটি ভাজা খেতে যেমন অসাধারণ, বানাতেও খুব কম সময় লাগে। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যাবেন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কোথা থেকে দেখছেন, তো হয়তো আপনাকে ধন্যবাদ জানাবো। রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার কিন্তু প্রত্যেকটা পেটি এইভাবে রেডি করে নেব, আর গরম গরম তেলে এপিট ওপিট করে ভেজে নিয়ে রেডি হয়ে যাবে আমার নিরামিষ ইলিশ মাছের পেটি। বন্ধুরা তোমরা কি এরকম নিরামিষ ইলিশ মাছের পেটি ভাজা খেয়েছো? সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন পেটিগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। বাড়িতে কেউ আসলে তাদের কিন্তু বিকেল বেলাতে আপনারা টিফিন হিসেবেও কিন্তু এই নিরামিষ ইলিশ মাছে ফ্রাই করে দিতেই পারেন। আবার এই ইলিশ মাছের পেটি ফ্রাই কিন্তু আপনারা গ্রেভিও টাইপের বানাতে পারেন। আমার দুটো রেসিপি দেওয়া রইল মন্দিরা রান্নাঘরে, দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা আছে, দেখে নেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেডি হয়ে গেছে নিরামিষ ইলিশ মাছের পেটি ভাজা। আবার দেখা হবে নেক্সট কোনো